আর সেখানে এমন কিছু ফিচার্স দেখা যাচ্ছে যেটা এইবারে নতুন অ্যান্ড্রয়েড 17-এ আসতে চলেছে। দেখুন, প্রথম আপডেট যেটা সেটা জানা যাচ্ছে অপটিমাইজ ফর বিগ স্ক্রিন ডিভাইস, অর্থাৎ গুগলের এখন তো বুঝতেই পেরেছেন যে ফ্লিপ ডিভাইসও আসতে চলেছে, বা ফোল্ড ডিভাইস তো স্যামসুংয়ের চলে এসছে, তাদের ফ্লিপও এসছে, আর ট্যাব, অর্থাৎ প্রত্যেকটা মাল্টিপল স্ক্রিন ডিভাইসের জন্য এবার গুগল তাদের যে অ্যান্ড্রয়েড 17 আপডেট, অর্থাৎ তাদের যে অপারেটিং সিস্টেম আছে সেটাকে অপটিমাইজ করেছে। অর্থাৎ এবার আলাদা আলাদা ডিভাইসের জন্য আলাদা আলাদা তারা ওএস তৈরি করবে না, একটা ইউনিভার্সাল ওএস থাকবে যেটা অ্যান্ড্রয়েড 17। এবার সেটা এতটাই ক্যাপেবল যে সেটা আলাদা আলাদা বড় স্ক্রিন অনুযায়ী সে ওএসকে মানিয়ে নেবে। তার ইমার্সিভ এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা পেয়ে যাবেন আসন্ন অ্যান্ড্রয়েড 17 আপডেটে। দ্বিতীয় যে ফিচারটি জানা যাচ্ছে সেটা হচ্ছে ব্যাটারি অপটিমাইজেশন। হ্যাঁ, অর্থাৎ এবার যদি অনেক দিন ধরে আপনি কোনো অ্যাপ ব্যবহার না করে থাকেন কিন্তু সেটাকে ইনস্টল করে গেছেন, তাহলে এবার অ্যান্ড্রয়েড 17 এতটাই স্মার্ট হয়ে গেছে যে সেই অ্যাপটি তারা আর্কাইভে রেখে দেবে, অর্থাৎ অ্যাপটি হাইড হয়ে যাবে এক প্রকার বলতে পারেন। আপনি সামনে দেখতে পারবেন না, আর সেটি যাতে স্টোরেজ না খায় সেটিকে হাইড করে দেবে বা আর্কাইভ করে দেবে, এটা আপনারা বলতে পারেন। তাতে কী হবে, লেস স্টোরেজ খাবে, আর সেই যে অ্যাপটি সেটা মেমোরি কনজিউম করতে পারবে না। আপনি যদি সেই অ্যাপটিকে ফিরে পেতে চান তাহলে হয়তো আর্কাইভ বলে একটি অপশান থাকবে আসলে অ্যান্ড্রয়েড 17-এ, যেখানে আপনি সেই অ্যাপগুলোকে পুনরায় ওপেন করতে পারবেন। তো এটা অনেকটা ইনেবল ডিসেবল টাইপ আপনারা বলতে পারেন, যে কোনো অ্যাপ ডিসেবল হয়ে যাচ্ছে, কিন্তু যদি আপনি চান তাহলে সেটিকে নিজের ইচ্ছে মতো ইনেবল করতে পারবেন, তাহলে সেটি আবার চলবে। তৃতীয় আপডেট যেটা সেটা জানা যাচ্ছে অ্যাডভান্স ভিডিও কোডিংয়ের অপশান, অর্থাৎ যারা ভিডিও রেকর্ড করতে খুব পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট আপডেট হতে চলেছে। দেখুন বন্ধুরা, এখনো পর্যন্ত সবথেকে ভালো যে কোডেক সিস্টেম ছিল সেটা হচ্ছে HEVC। সেখানে কি হতো, সেখানে ফাইল কম্প্রেস হয়ে যেত, কিন্তু আপনি সেই ধরনের কোয়ালিটি পেতেন কম ফাইল সাইজে। কিন্তু এখন জানা যাচ্ছে VVC কোডেক, যেটা হচ্ছে H.266, এই ভার্সানটিকে ব্যবহার করা হচ্ছে, যার মাধ্যমে ভিডিও কোয়ালিটি একই রকম থাকবে কিন্তু তার যে সাইজ সেটা অনেকটাই কমে যাবে, এরকমটাই জানা যাচ্ছে। অর্থাৎ আপনি যদি একটি 4K ভিডিও রেকর্ড করেন, তার যে 2 থেকে 3 মিনিটের ক্লিপ হয় সেটা 1-2 GB আরামসেই চলে যায়। কিন্তু এখন এই VVC যে কোডেক সিস্টেম সেটার মাধ্যমে 4K কোয়ালিটি একই রকম থাকবে, কিন্তু তার যে সাইজ সেটা প্রায় অর্ধেক হয়ে যাবে, 400 থেকে 500 MB হয়ে যেতে পারে, এরকমটাই জানা যাচ্ছে। 3 নম্বর